চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভাষ্যে আমার বাবার দেওয়া 3টে উপদেশ আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে। কি সেই 3টে উপদেশ? ছোটবেলায় আমি খুব স্বার্থপর ছিলাম। সবকিছুতেই নিজের সুবিধে আর লাভটা বুঝে নেওয়ার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করলো। শেষে অবস্থা এমন হলো যে আমার আর কোনো বন্ধুই অবশিষ্ট রইল না। কিন্তু সেই অপরিণত বয়সে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুরা আসলে হিংসুটে। ওরা আমার ভালো দেখতেই পারে না। মুখে কিছু না বললেও আমার বাবা সবই লক্ষ্য করতেন। একদিন রাতে বাড়ি ফিরে দেখি বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে রান্না করা নুডলসের 2টি ডিশ। একটা ডিশে সেদ্ধ নুডলের ওপর রাখা একটি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম, অন্য ডিশটিতে শুধু নুডলসের যে কোনো একটি ডিশ বেছে নিতে বললেন বাবা। স্বাভাবিকভাবেই আমি ডিম সমেত ডিশটাই উঠিয়ে নিলাম। সেই সব দিনে চীনে ডিম ছিল এক দুষ্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারোর বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবাই যেত না। খাওয়া শুরু করার পর দেখা গেল বাবার ডিশে নুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে 2টো ডিম। আমার এত দুঃখ লাগছিল তখন, কেন যে তাড়াহুড়ো করে বাঁচতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। খাবার পর মৃদু হেসে বললেন, মনে রেখো, তোমার চোখ যা দেখে সেটা সব সময় সত্যি নাও হতে পারে। শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরদিন আমার বাবা আবার খাবার টেবিলে নুডলস ভর্তি 2টো ডিশ রেখে আমাকে খেতে ডাকলেন। আগের দিনের মতো এবারেও একটাতে ডিম আছে আর একটাতে নেই। আমাকে যে কোনো একটি ডিশ বেছে নিতে বলা হলো। আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে। তাই আমি ডিম ছাড়া ডিশটি বেছে নিলাম। কিন্তু খেতে গিয়ে দেখলাম ভেতরে কোনো ডিমই নেই। বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন। বললেন, অভিজ্ঞতা সবসময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার সামনে পড়তে হয়। এর থেকে উত্তরণ অসম্ভব। জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে কষ্ট কম পাবে। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে। 3য় দিনে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আগের দিনের মতোই এবারেও একটাতে ডিম আছে আর একটাতে নেই। তবে একটা ব্যাপার একটু অন্যরকম হলো। এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও, তারপর আমি। কারণ তুমি বাড়ির সবার বড়। এই সংসার তোমার রোজগারে চলে। তোমার অধিকার সবার আগে। কথাগুলো শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। যদিও মুখে কিছু বললেন না। খাওয়া শুরু করার পর আমি দেখলাম নুডলসের নিচে আমার ডিশে 2টো ডিম। খাবার পর বাবা আমাকে কাছে ডাকলেন। সস্নেহে আমার হাত ধরে বললেন, মনে রেখো, কৃতজ্ঞতা আর ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরো বহু গুণে ফিরিয়ে দেবে। বাবার এই 3টি উপদেশ আমি আজীবন মনে রেখেছি এবং মেনেও চলছি। কি আশ্চর্য! সত্যিই জীবন আমাকে বহু গুণ ফিরিয়ে দিয়েছে। আমি আজ যেখানে আছি সেটা জীবনের দান ছাড়া আর কি।